আমাদের গ্যাস দিয়ে ঢাকায় বড়লোকদের ঘরে রান্না হয়, গ্যাস আগে আমাদের ঘরে দিতে হবে, বললেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল ও আশুগঞ্জ আসনের বাসিন্দাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে তাদের মুখোমুখি হয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন। শনিবার সন্ধ্যায় সরাইল জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ও জনতার মুখোমুখি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক এই ছাত্রনেতা। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের নানা প্রশ্নের জবাব দেন আহসান উদ্দিন খান শিপন। জনভোগান্তি দূর করতে সরাইল ও আশুগঞ্জ উপজেলায় বিদ্যমান সমস্যা সমাধানে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি বলেন, সরাইল এবং আশুগঞ্জ প্রাকৃতিক গ্যাসে ভরপুর। এখানের গ্যাস দিয়ে ঢাকায় বড়লোকদের ঘরে রান্না হয়, অথচ এখানকার মানুষ গ্যাস পায় না। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়, কিন্তু এ জনপদের মানুষজন কষ্ট করে। উৎপাদিত গ্যাস ও বিদ্যুৎ আগে অত্র অঞ্চলে সরবরাহ করতে হবে। দলের মনোনয়ন নিয়ে ভোটে জয়ী হতে পারলে সরাইল আশুগঞ্জের বাসিন্দাদের গ্যাস ও বিদ্যুতের সমস্যা দূর করার কথা জানান তিনি। এছাড়াও সরাইল ও আশুগঞ্জে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে কাজ করারও প্রতিশ্রুতি দেন আহসান উদ্দিন খান শিপন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে আমি আহসান উদ্দিন খান শিপন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘ সময় ধরে দল এবং দেশের জন্য কাজ করছি। নিজের ব্যক্তিগত ও সামাজিক উচ্চবিলাসী জীবন পরিত্যাগ করে জনগণের জন্য রাজনীতি করাই আমার লক্ষ্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশী, তাই বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, আমি প্রত্যাশা করছি আমার নিষ্ঠা, ত্যাগ, দীর্ঘ অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে জনগণের সাথে সম্পর্ক, এগুলো যদি বিবেচনা করে আমি শতভাগ বিশ্বাস দল আমাকে ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে আমাকে মনোনয়ন দেবে। যদি দেয়, আমি জনগণের ভিতর এবং জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে জনগণের চাহিদা অনুযায়ী আমার পরিকল্পনা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।